হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, আমি রব্বি কারীম কাজী হইয়া বিচারের মঞ্চে বসবো রে। জান্নাত জাহান্নাম বানাইছি, এর মধ্যে বিচারের ফয়সালা দিয়ে তাদেরকে আমি জান্নাত দিব। আমার প্রিয় মানুষগুলো রে, আমার প্রিয় বান্দা বান্দি রে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ামত দিয়া দিব। আর বেঈমানদের জন্য জাহান্নামের এত সুন্দর সুন্দর জাহান্নাম গুলো বানাইছি, আগুনে পুড়বে রে, পাথর মধ্যে দিয়া সাপে বিচ্ছু গর্জন মারবে, ওই জায়গা হবে এদের ঠিকানা। দেরি করো না আজরাইল, দেরি করো না। আজরাইল এবারে নিজের রূহটা যখন একবার ধরবে রে, একটা চিৎকার মেরে বলবে, আল্লাহ আমি পারবো না আমার রূহটা দিতে। আরে মরণ যত কষ্ট আমি আগে জানি নাই রে রব্বি কারীম। এই মরণের ভয়ে আজরাইল পালাইবা রে। আজরাইলের রূহ কানা একবার পায়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়াদৌড়ি চুরি করবে। ওর আল্লাহ বলবে, আজরাইল ধর ধর, তোর রূহটা ধর, আর দেরি করিস না। এই রে প্রাণ পাখি পালাইব রে, পালাইতে পারবো না। আজরাইল বলে, রব্বি কারীম একটা সুযোগ আমারে দেন। সারা জীবন গোলামি করলাম, সারা জীবন কত রূহ আমি দুনিয়ার মধ্যে আনলাম, কত মার কল খালি করলাম, কত বোনের বিধবা বানাইলাম, কত স্বামী হারা হইয়া কত বোনকে বিধবা বানাইয়া দিলাম, কত স্ত্রীকে হত্যা করিয়া স্বামীর একাকার করে দিলাম, কত মায়ের কোল আমি খালি করলাম। আপনার হুকুম তালিম করেছি জীবনে তো আমি না বলি নাই। আজকে মালাকুল মউতে এই মৃত্যু যন্ত্রণা আমি কষ্ট পাইতেছি গো আল্লাহ, আমার রূহটা না নিলে যদি পারেন আমার একটু দয়া করেন। আল্লাহ বলবে, আজরাইল কোনো গাফিল চলবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে রূহটা দিয়ে দাও। এরে আজরাইল নিজের রূহ ধরে আমার দিকে চিৎকার মারবে রে, চিৎকার মেরে ডাকতে বলবে, আমার আল্লাহ এই জানটা নিয়ে যত কষ্ট রে আমি বুঝি নাই রে। আমি আজরাইল নিজের আর কন্ট্রোল রাখতে পারি না, আমি সহ্য করতে পারি না রে। কত কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কত রূহ বাইর করলাম। ও যুবক বন্ধুরা শোনো না, শোনো, আজরাইল তার রূহটা যখন বাইর করে দিবে মুসলমান, তখন রব্বে কারীম থাকবো অবশিষ্ট একা। তখন কিয়া মুসলমান ওই দিন হলো হাসরের ময়দান, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।